দর্শক আমি আলুগুলো কেন সিজি নিছো, এই যে দেখো আলুগুলো কিন্তু সিজে গেছে। তো আলুগুলো আমি এখন নামিয়ে নিয়ে এখন আমি ফ্রাইং প্যান বসে দিন। ফ্রাইং প্যানের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে নেবো। পেঁয়াজগুলো ভালো করে এখন ভাজি নিবে রাখবে, বেশি কড়াকড়ি ভাজা যাবে না। এখন যখন একটা কালারটা চেঞ্জ আসবে তখন কিন্তু আমাকে নামিয়ে নেবে রাখবে। তো এই জন্য কিন্তু আমি ধৈর্য সহকারে ভাজি নেবো। আজ যে আমি রেসিপিটা করি এটা হচ্ছে নতুন আলুর ভর্তা। এই ভর্তাটা খাইতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে খাইতে। তারপর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিন না, ধনিয়া পাতা দিয়ে মিশে এখন নাড়াচাড়া করে নিম। ধনিয়া পাতাটা যদি পেঁয়াজের সাথে ভাজি দেওয়া যায় ভর্তাটার টেস্ট কিন্তু বাড়ি যায়। তা তোমরা চাইলে কিন্তু কাঁচা ধনিয়া পাতাও দিয়ে পারবেন, তা মুই কিন্তু ভাজিয়ে ধনিয়া পাতাটা দিনু। আর তোমরা যদি এই আলু ভর্তাটা খাবার চান তো অবশ্যই তোমরা কিন্তু বড় আলুটা ভর্তা করে খাইবেন, তাহলে দেখবেন মজা কাক হয়। কারণ ছোট আলুতে মানে ওটা এখন ভেকা হয়ে গেছে, মানে ওটা পুরা ঠানে ভালো করি। তাই সেই জন্য তোমরা কি করবেন, বড় আলু নেবেন। তাই যে মুই এখন কিন্তু আকালি নিয়ে নিছু, শুকনো আকালি। তারপরে হচ্ছে নুন নিয়ে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে এগুলো কষলে নিবে রাখবে। তোমরা চাইলে কিন্তু বাটনা তো বাটতে পারেন, মুইও বাটনা বানানো হয়, কিন্তু হাতের ভর্তার মজা কিন্তু আলাদা। তাই সেই জন্য কিন্তু আজ আমি হাত দিয়ে ভর্তাটা বানাওছো। তাই এগুলো করে ভালো করে এখন কষলে নিবে রাখবে, যখন মরিচগুলো ভালো করে একবার ছানা হয়ে যায়। এই ভর্তাটা কিন্তু হাতে বানালে বেশি মজা হয়, বেশি টেস্ট হয়। তো এরকম করে কিন্তু তুমি ভালো করে এখন কষলে নেওছো। এই যে দেখো মোর কিন্তু কষলি করা হয়ে যাচ্ছে, তাও কিন্তু মরিচগুলো ভালো করে এখন ইয়াও করবা চাওছে না। তো অনেকক্ষণ ধরে কিন্তু ধৈর্য ধরে মুই এঁকে করে কষলে নেওছো। আর মরিচ এঁকে করে কষলে কিন্তু হাত জ্বলে খুব। তারপরে হচ্ছে আমি এই যে পেঁয়াজ আর এখানে যে ধনিয়া পাতাগুলো ভাজি থুসনো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু আবারও কিন্তু নাড়াচাড়া করে নেওছো। এই যে দেখো এগুলো কিন্তু ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিবে রাখবে। নাড়াচাড়া করা হয়ে গেছে, আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো এক এক করে দিয়ে দিম, সিদ্ধ করে যে আলুগুলো থুসনো সেগুলো কিন্তু আমি দিয়ে দাওছো। যে দেখছেন নতুন আলু কি সুন্দর দেখা যাচ্ছে। আর আলুগুলো তোমরা দেখিয়ে বুঝতে পারছো কতটা ঢস হয়েছে আলুগুলো। আর যদি তোমরা ছোট আলু নেওয়া হয় তাহলে কিন্তু মানে গ্যাদা হয়ে থাকলে হয়, আলু ভর্তা গেলে ভালো হইলে হয়, এইরকম একদম সুন্দর একটা ঢসা হইলে হয়। তা সেই জন্য কিন্তু তুমি বড় আলুটা নিচ্ছি। বড় আলুটা যদি এরকম করে ভর্তা করা যায়, হাতে মাখা নতুন আলুর ভর্তা, ওয়াও, মানে অসাধারণ স্বাদের এই ভর্তাটা, মানে এত মজা হয়েছে তোমাকে মুই এগুলো কি কই। মানে দুপুরে মুই এই রেসিপিটা করছো, আর দুপুরে মুই 1 পাও চাল আন দিছু। সেই 1 পাও চালের ভাত আমি একা কিন্তু খায়া ফেলাছো। তোমরা আসলে বিশ্বাস করে পাবানেন। তারপরে হচ্ছে আমি সর্ষের তেল একটা দিয়ে নিনু। সর্ষের তেল দিলে ভর্তাটা ভালো হয়, টেস্ট ভালো হয়েছে। তা সর্ষের তেল দিয়ে নিনু, দিয়ে এখন ফির কিন্তু মাকে চাকে নিলে কিন্তু আমার রেডি হয়ে গেল আলু ভর্তা, নতুন আলুর ভর্তা। মানে এই নতুন আলুর ভর্তাটা এখন নতুন আলু নামছে বাজারও, তাকে নতুন সেই আলু বাজার থেকে কিনে নিয়ে এই ভর্তাটা বানিয়ে যদি তোমরা গরম ভাত যদি 1 প্লেট ভাত না খাবার পাইছেন তাহলে মুই আর কি কইম। এই যে দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আলু ভর্তা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।